আমার জন্য সবার জীবনটা এলোমেলো হয়ে গেছে। জেসমিনকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। দেখ মা, তুই জেসমিনের জন্য ভাবিস না, ও একদম ঠিক আছে। তুই চিন্তা করিস না মা, আমি কালই গিয়ে জেসমিনকে নিয়ে আসবো। তারপর দুই বোনে বসে মন খুলে কথা বলিস। মা, তোমার ফোনটা আমাকে একটু দেবে? জেসমিনের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। দেখ মা, এখন অনেক রাত হয়ে গেছে, ও নিশ্চয়ই শুয়ে পড়েছে, সকালে কথা বলবি। আজ আমার জন্য আমার ছোট বোনকে বাড়ির বাইরে থাকতে হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও ওপরওয়ালা। আমি জেসমিন সন্ধু সিং, আর আমি কাউকে ভয় পাই না, না কোনো পরিস্থিতিকে আর না কোনো মানুষকে। আমি আমার ভাগ্য নিজেই লিখি। আমি এভাবে রাস্তায় কেন ঘুরে ঘুরে বেড়াবো? আমি আমার বাড়িতে যাব, সেখানে গিয়ে ভালো করে থাকবো, ভালো ভালো খাবো, ভালো ভালো জামা কাপড় পরবো, আমার যা ইচ্ছে আমি তাই করবো। অনেক টাকা আছে আমার কাছে, আমি আমার ভাগের টাকাগুলো নেবো। আর বীর সিং এর ওই ফাঁকা হুমকিতে আমি ভয় পাই নাকি? ভাবেটা কি ও নিজেকে? হ্যাঁ, খুব একেবারে তনুকে বিয়ে করতে যাচ্ছিল। তনু তো নিজেই ওকে পাত্তা দিল না। মিস্টার বীর সিং, তনুর বর, মাই ফুট। দেখ বাবা, এখনো খুব কষ্টে আছে। আসলে ও সদ্য বুঝতে পেরেছে যে ওর বাচ্চাটা আর নেই। তারপরে যদি ও জানতে পারে যে জেসমিন মা হতে চলেছে, তখন তোর কষ্ট হবেই বাবা। তার মানে এটা নয় যে ও বোনের জন্য খুশি হবে না, কিন্তু তারপরেও কোনো কোনো মানুষের নিজের কষ্টটাকেই বেশি বড় মনে হয়, নিজের লোকের খুশিতেও খুশি হতে পারে না। এই জন্য আমি বলছি, আমাদের চুপ করে থাকাই ভালো হবে। কিন্তু মা, জেসমিনের অবস্থা তো আমরা সবাই জানি। এই অবস্থায় ও আর কতদিন ওখানে থাকতে পারবে? আরে 2-4 দিনের জন্য ওকে নিয়ে এলেই তো ভালো হয়। কি ঠিক তো? তারপরে আস্তে আস্তে তনুকে বলে দেবো জেসমিনের ব্যাপারে। এমনটা যেন না হয় জেসমিন তনুর সামনে ছেলে মানুষই করে ফেলে। আর তুমি তোকে ভালো করেই জানো, যদি ওর মুখ থেকে বেরিয়ে যায় যে ওর আর বীরের বিয়ে হওয়ার কথা ছিল যাতে ওর সন্তানের বাবাকে পেয়ে যায়, তখন তনু আরো উত্তেজিত হয়ে পড়বে। তখন ওকে সামলানো মুশকিল হবে, কারণ তনু সবসময় নিজেকে দোষী মনে করে। এই জন্য আমাদের বুঝে পা ফেলতে হবে মা। আর আমাদের তো বীরের ব্যাপারেও ভাবতে হবে, তাই না? কত ভালোবাসি ও তনুকে, ও ওকে ছাড়া থাকতে পারবে না। আর তাছাড়া তনুও তো ওর স্ত্রী হয়। দেখ বাবা, এই সমস্ত ব্যাপারে খুব বুঝে সুঝে সিদ্ধান্ত নিতে হয়। বীর, তনু, জেসমিন 3 জনেরই জীবন একসাথে জড়িয়ে আছে। আমি জানি আজকের রাতটা ওর কাছে কতটা কষ্টকর। যতক্ষণ না তনু ওকে আপন করে নিচ্ছে, ততক্ষণ কষ্টই পাবে। আমি তোমাকে এখানে ডিস্টার্ব করতে আসিনি। শুধু সেই হাওয়ায় নিঃশ্বাস নিতে এসেছি যেই হাওয়ায় তুমি নিঃশ্বাস নাও। শুধু সেই স্তব্ধতাটাকে শুনতে এসেছি যেখানে তুমি নিজের উত্তর খুঁজছো।
कभी तुम्हें याद नहीं आए এই উপরওয়ালা, যদি আমি যেটা ভাবছি সেটা ঠিক ভেবে থাকি তাহলে প্লিজ কোনো একটা ইশারা দাও। এই মরেছে, তনুর প্রেমিক এখনো এখানে। এবার আমি কি করব? বাড়িতেও তো ঢুকতে পারবো না। যদি বীর দেখে নেয় তাহলে? আর যদি তুমি কোনো ড্রামা করেছো না এবার, তাহলে তোমার জন্য জেলের দরজা খুলে যাবে। বাচ্চা তার মায়ের জন্য কত কিছু করে সোনা, আর তুই কি করলি বলতো আমার জন্য? আমি তো ভেবেছিলাম তুই আমার ইন্স্যুরেন্স পলিসি, কিন্তু এখন মনে হচ্ছে হয়তো তোকে কারোর প্রয়োজনই নেই, সবাই ভুলে গেছে তোকে। কে জানে জেসমিন কেমন আছে ওখানে, নিজের খেয়াল রাখছে কি না। কাল গিয়ে নিয়ে এসো ওকে। তুমি ঠিকই বলেছ, আমি কালকে গিয়ে ওকে নিয়ে আসবো, আর সুইটির মাকে থ্যাংক ইউ বলে আসবো। এই পরিস্থিতিতে উনি জেসমিনের খুব খেয়াল রেখেছেন। আরে এখনই বৃষ্টি আসার ছিল, কোথায় যাবো এবার আমি? আমি কোথায় ফাঁসলাম? একে তো এত জোরে বৃষ্টি হচ্ছে, তারপর আমি এখানে বসে আছি, তাও এই অবস্থায়। এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য হচ্ছে বীর সিং, শুধু তোমার জন্য। আমি তোমাকে এত সহজে ছাড়বো না বীর।